এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। এক এক অঞ্চল, এক এক দেশ, এক এক গ্রাম ভেদে এক এক রকমের রান্না হয়ে থাকে। অনেকজন আছে দেখা যায় যে অনেক তেল মশলা ঝালযুক্ত খাবার পছন্দ করে, অনেকে আছে কম ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ করে। আমার মাঝারি টাইপের খাবার অনেক বেশি পছন্দ। আমি খুব বেশি তেল খাই না, আবার একদমই যে কম খাই তাও না। আজকে আমি একদমই সিম্পল একটি রান্নার রেসিপি শেয়ার করতেছি। সিম্পল রান্নাটা হচ্ছে আজকে আমি শিং মাছের একটা পাতলা ঝোল করব। এজন্য প্রথমে কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি 2-3 কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা আর বেশ কিছুটা পরিমাণে জিরা একসাথে বেটে নিয়েছিলাম। সেগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে সামান্য লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এর মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিব পরিমাণ মতো। আমি অনেকগুলো মাছ রান্না করব না, আমার যতটুকু মাছ দরকার আজকে ততটুকু পরিমাণে আমি রান্না করছি। আপনারা ঝাল লবণ আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমার এই ছোট্ট পেজটাতে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আমার পেজটাকে আপনারা যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পেজের গ্রোথ তত বাড়বে, আর আমার ভিডিও তৈরি করার এই উৎসাহটাও অনেক বেশি বেড়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরের দিকে দেখেন তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছটা দেওয়ার পরে এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার পানিটুকুর মধ্যে আমি কিছু সময় আগে কষিয়ে নিব। তারপরে মাছের যে ঝোলটা রাখবো সেটার জন্য আমি কিছু পরিমাণে ঝোল দিব। এই মশলার ভিতরে আগে ভালোভাবে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের ভিতরে ঝাল লবণটা ঢুকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। শিং মাছ হোক আর যে কোনো মাছ হোক আপনারা একটু বেশি সময় কষিয়ে রান্না করবেন, দেখবেন মাছের ভিতরে ঝাল লবণ ঢুকে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার এটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিচ্ছি। এটা ঝোল বেশি গাঢ় করব না, আবার একদম যে পাতলা সেটাও করব না। এখন আমি ঝাল লবণটা চেক করে নিচ্ছি। এ পর্যায়ে আমার সামান্য পরিমাণে লবণ কম হয়েছিল, এজন্য লবণটা আমি আবার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসলে ঝোলটা একটু কমে গেলে নামিয়ে নেব। আমার এই মাছের ঝোলটা একদমই রেডি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।